গোটা মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন হওয়ার প্রথম নম্বর কারণ হলোই মুসলমানরা আল্লাহ এবং আল্লাহর কোরআন থেকে সরে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা বেঠি? এই কোরআন থেকে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত দেশ ইরাক, ইরান, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া সহ গোটা বিশ্বের মুসলিম অধ্যুষিত জনপদগুলি বাছাই করে করে, টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা বিশ্বে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ফিরে আসতে হবে কোরআনের কাছে, ধারণ করতে হবে শুধু কোরআন। এই কোরআন শুধু চুমা খাইলে কোরআনের হক আদায় হয় না। কোরআন আপনার পিতার, আপনার মাতার, আপনার দাদার ইন্তিকালের পরে 7 দিন 10 দিন পরে কোরআন দিয়ে মিলাদ পড়লে কোরআনের হক আদায় হয় না। কারণ হলো কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে আবু তালেবে 3 বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য প্রিয় ভাইরা, কোরআনকে আমাদের ধারণ করতে হবে। মুসলমান বীরের জাতি যতদিন পর্যন্ত এরা কোরআন সামনে নিয়ে অগ্রসর হয়েছে ততদিন পর্যন্ত তাদের সামনে মাথা উঁচু করে কোনো রাম আর বাম কথা বলতে পারে নাই। কিন্তু যখন মুসলমানরা কোরআন এবং আল্লাহ রসুল থেকে সরে গিয়েছে, মুসলমানরা লাঞ্ছিত আর পদদলিত আর হেউ প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিলে আমরা এখনো আসতেছি না, এখনো বুঝতেছি না। কোরআন সব সমস্যার সমাধান আমাদেরকে বলে দিয়েছে। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরা কাহাফ। জোরে বলুন কোন সূরা? সূরা কাহাফ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, প্রথমে গোপনে 3 বছর দাওয়াত দিলেন। জোরে বলুন কয় বছর? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে গোপনে দাওয়াত দেওয়ার ব্যাপারে বলা হলো 3 বছর পর্যন্ত বলা হলো আপনি গোপনে গোপনে দাওয়াত দেন। 3 বছর যখন পূর্ণ হয়ে গেল, মুসলমানদের সংখ্যা যখন কিছুটা ভার পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদু আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই, এবার আপনি প্রকাশ্যে দিবালাকে দাওয়াত দেওয়া শুরু করে দেন। আমার প্রিয় ভাইরা, নবীজি এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কাফেররা চিন্তা করলো, মুসলমানদের সংখ্যা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মুসলমানদের সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে, আমরা তো এবার ধরা খেয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন দাওয়াতকে যদি বন্ধ না করে দেই, তাহলে তো আমরা মক্কায় হারিয়ে যাব, আমাদের ব্যবস্থা নিতে হবে। দারুন না দুয়ে তারা বসে গেল। বসার পরে তারা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। তারা ওখানে সলাহ পরামর্শ করলো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনকে বন্ধ করে দেওয়া যায়। কেউ কেউ পরামর্শ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হোক। আবার কেউ বলল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের দাওয়াত দেয়, যে ইসলামের দাওয়াত দেয়, এই ইসলাম কি সত্য ইসলাম নাকি এটা তো জানার দরকার। এবার তারা চিন্তা করলো, তাহলে আমরা কি করি? আমরা তো আহলে কিতাব নয়, আমরা তো মুশরিক, আমাদের কাছে তো কোনো ওহী গ্রন্থ আসে নাই। আর যাদের কাছে কিতাব নাজিল হয়েছে তারা তো হচ্ছে ইহুদি, আর ইহুদিরা তো আর মক্কায় থাকে না, তারা থাকে মদিনায়। আমার প্রিয় ভাইরা, আবু জেহেল, উতবা, সাইবা তারা বসে গেল। বসার পরে তারা সলা পরামর্শ করলো। তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে যে কোনো মূল্য হোক ঠেকাইতে হবে। তারা পরামর্শ বসে গেল কি করা যায়। এবার তাদের মধ্যে থেকে একজন পরামর্শ দিল, তোমরা 2 জন ব্যক্তিকে সিলেকশন করো। 2 জন ব্যক্তি মক্কা আল মুকাররমা থেকে মদিনা চলে যাবে। ইহুদি পণ্ডিত, ইহুদি আলেমদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃত্তান্তটা সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। ইহুদি পণ্ডিত তাদের ধর্ম গ্রন্থ পড়ে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই সত্য নবী কিনা এটা তোমাদেরকে বলে দিতে পারবে। 2 জন ব্যক্তিকে সিলেকশন করা হলো। একজনের নাম হচ্ছে নজর ইবনে হারিস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুআইদ। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ 2 জন ব্যক্তিকে তারা মক্কা আল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারায় পাঠিয়ে দিল। যাও তোমরা মদিনা চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সত্য নবী কিনা, সে সত্য দাওয়াত দেয় কিনা এটা তোমরা ইহুদি আলেমদের কাছ থেকে জেনে আসবে। আমার প্রিয় ভাইরা, 2 জন ব্যক্তি নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, 2 জন ব্যক্তি তারা চলে গেল মক্কা আল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারায়।
ইহুদি আলেমদের কাছে গিয়ে বলল, আমাদের মক্কায় একজন নবী দাবি করেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তার কাছে আমরা আমানত রক্ষা করেছি, তার কাছে আমরা সম্পদ দিয়েছি, যেরকম সম্পদ দিয়েছি ওই রকম আমাদের ফিরে দিয়েছে। তার পুরা জীবন ক্লিয়ার, কোনো মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। ইহুদি পণ্ডিত সব কিছু শুনে মিলে তাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিল। জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন শিখিয়ে দিল। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, 2 জন ব্যক্তিকে তারা 3টা প্রশ্ন শিখিয়ে দিল। তোমরা মক্কা মদিনা আল মুনাওয়ারায় থেকে তোমরা মক্কা আল মুকাররমায় চলে যাও, আর যেই লোকটা নবী দাবি করে তাদেরকে তোমরা 3টা প্রশ্ন করো। 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারে তাহলে তোমরা বুঝবে সে সত্য নবী। আর 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবে সে মিথ্যা নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3টা প্রশ্ন, জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন ইহুদি পণ্ডিত শিখিয়ে দিল। 2 জন ব্যক্তি, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, 2 জন ব্যক্তি মদিনা আল মুনাওয়ারা থেকে মক্কা আল মুকাররমায় চলে আসলো। সমস্ত কাফেররা হুমড়ি খেয়ে পড়ল, কি ব্যাপার, কি ব্যাপার, কি তোমরা কি সমাধান নিয়ে এসেছো, কি সলিউশন নিয়ে এসেছো, তাড়াতাড়ি বলো বলো। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ তারা বলল, ইহুদি আলেমরা আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে, আমরা 3টা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা 3টা প্রশ্ন করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝে নিতে হবে সে সত্য নবী, আর যদি উত্তরটা না দিতে পারে তাহলে বুঝে নিতে হবে সে মিথ্যা নবী। তার বিজয় হবে না, সে এমনিতেই ধ্বংস হয়ে যাবে। ইহুদি আলেম এই 3টা প্রশ্ন শিখিয়ে দেওয়ার পর আবু জেহেল, উতবা, শাইবা তারা ওই 2 জন ব্যক্তিকে বলল, দ্রুত চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমরা আর বিলম্ব করতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী নাকি মিথ্যা নবী এটা আমাদেরকে দ্রুত জানতে হবে। তারা সকলে মিলে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। যাওয়ার পর বলল, মুহাম্মদ তোমাদের মাঝে, তোমার মাঝে আর আমাদের মাঝে একটা ফায়সালা হয়ে যাবে আজকে। তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর যদি দিতে পারো তাহলে কিন্তু আমরা কালেমা পড়ে মুসলমান হব, আর যদি উত্তরটা না দিতে পারো তাহলে কিন্তু তোমার সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু বিশাল যুদ্ধ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, প্রশ্ন বলেন। এবার নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, 2 জন ব্যক্তি এবার 1ম নম্বর প্রশ্ন বলল। ইহুদি আলেম 1ম নম্বর প্রশ্নটা শিখিয়ে দিয়েছিল, তোমরা ওই সমস্ত যুবকদের কাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানতে চাইবে যে এই সমস্ত যুবকরা তাদের মাতৃভূমি এলাকা ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল ঈমান রক্ষার জন্য, যারা নিজের জনপদ ছেড়ে দিয়ে জঙ্গলে গুহায় আশ্রয় নিয়েছিল, ওই সমস্ত যুবকদের কাহিনী আপনি আমাদেরকে বলে শোনা। এমন 3টা প্রশ্ন, যেই প্রশ্ন ওহী ছাড়া, আল্লাহর পক্ষ থেকে আসা ছাড়া কেউ উত্তরটা দিতে পারবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরাসরি আল্লাহরই কথা বলেন। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন হলো, 1ম নম্বর প্রশ্ন হলো, ওই সমস্ত যুবকদের কাহিনী আপনি আমাদেরকে শোনান যেই যুবকরা গুহায় আশ্রয় নিয়েছিল। 2 নম্বর হলো, মাশরিক হইতে মাগরিব, শিমল হইতে জুনুব, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এক ব্যক্তি সফর করেছে, গোটা দুনিয়া একজন সফর করেছে, বাদশাহ জুলকারনাইন। ওই জুলকারনাইনের ব্যাপারে আপনি আমাদেরকে খবর দিবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো, রুহু। রুহু তো মানুষের ভিতরে থাকে, রুহু তো দেখা যায় না, রুহু যখনই চলে যায় মানুষটা লাশ হয়ে পড়ে থাকে। এই রুহুর ব্যাপারে আপনার বক্তব্য কি? 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী, অন্যথায় আপনি মিথ্যা নবী প্রমাণিত হবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন কয়টা? জোরে বলতে হবে, প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 3টা প্রশ্ন শোনার পরে কাফেরদেরকে বললেন, ঠিক আছে, তোমাদের এই 3টা প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব। কিন্তু হুজুর যে আগামীকালকে দিবেন, হুজুর মনে করেছেন প্রতিদিন তো আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জানি, এরপর আমি বলে দিব। কিন্তু হুজুর যে আগামীকালকে বলবেন, কিন্তু হুজুর ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। জোরে বলেন মারহাবা। হুজুর চিন্তা করলেন, প্রতিদিনই তো আমার কাছে জিবরাইল আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই 3টা উত্তর আমি জেনে আমি কাফেরদেরকে বলে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু হুজুর ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, ইনশাআল্লাহ হুজুর বললেন না। পরের দিন জিবরাইল আসে না,
তারপরের দিনও জিব্রাইল আসে না। মক্কার কাফেররা পরের দিন চলে এসেছে, মুহাম্মদ এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, দ্রুত দিয়ে দাও। কিন্তু হুজুর তো মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা জানান তাই তিনি বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মন গড়া কোনো কথা বলেন না। ওহীর আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা জানান তাই তিনি বলেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব কার কথা? আরো জোরে বলতে হবে কার কথা? আরো জোরে বলতে হবে কার কথা? আমার নবী যা বলেন সব কিছু আল্লাহর কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনা সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা যদি আমার নামে কোরআনে যদি চালিয়ে দিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতকে আমি চিপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে ফিরে দিতাম। তার মানে হলো তিনি যা বলেন সব আল্লাহর কথা বলেন। তিনি কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। যেই 3টা প্রশ্ন করেছিল, 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা প্রশ্নের উত্তর নিয়ে আসলেন, এবং 15 দিন কি জন্য ওহী বন্ধ ছিল এই কারণটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন। বলেন না সুবহানাল্লাহ।